ড্রাইভিং ওয়াইল ডিসকোয়ালিফাইড, আপনাকে ডিসকোয়ালিফিকেশন পিরিয়ড দেওয়া হয়েছে এবং এই অবস্থায় যদি আপনি পুনরায় গাড়ি চালান এবং আপনি যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনি ইমিডিয়েটলি একটা প্রিজন রিস্ক নিচ্ছেন। ইয়াস শ্রোতামণ্ডলী, এই ধরনের ক্ষেত্রে কোর্ট এটাকে কিন্তু ডেলিবারেট ভায়োলেশন অফ কোর্ট অর্ডার ধরে নেয়, যে আপনি একটা প্রত্যক্ষভাবে কোর্টের যে অর্ডার ছিল, আপনার ডিসকোয়ালিফিকেশন পিরিয়ড ছিল, সেটাকে আপনি অগ্রাহ্য করেছেন, অমান্য করেছেন এবং এইসব ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম আপনার প্রিজন রিস্ক আপনি নিচ্ছেন এবং ছোটোখাটো আপনার কাস্টোডিয়াল সেন্টেন্স হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে ডিফেন্সের ব্যাপারটা খুবই অমূলক এবং আপনি যদি দেখাতে না পারেন যে আপনার খুব এমার্জেন্সি ছিল, ডিউরেসে ছিলেন, আপনাকে বাধ্য করা হয়েছে বা আপনি বাধ্য হয়েছেন, তাছাড়া কিন্তু এ ধরনের কোনো ডিফেন্স কাজ করে না। এবং এক্ষেত্রে আপনি যদি দেখাতে চান যে আমি শর্ট ডিস্টেন্সে করেছিলাম, কোনো হার্ম ছিল না, কর্মক্ষেত্রে থেকে বাসায় যাচ্ছিলাম, যে কোনো ডিফেন্সে যদি আপনি দিতে চান, এক্ষেত্রে কিন্তু আইনি কোনো সহায়তা আপনি পাবেন না। আপনি ডিসকোয়ালিফিকেশন থাকা অবস্থায় কোনোভাবেই গাড়ি ড্রাইভ করতে পারেন না। একজন লয়ার আপনার এই ধরনের ড্রাইভিং উইদাউট বিং ডিসকোয়ালিফাইড, এই ধরনের অফেন্সে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আপনাকে আপনার সলিসিটার হেল্প করতে পারেন টু মিটিগেট ইউর সিচুয়েশন, এবং এক্ষেত্রে যে কারণে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, আপনার কাস্টোডিয়াল সেন্টেন্স থেকে আপনাকে বের করে আনতে পারেন। সো নিশ্চয়ই আপনি প্রিজনে যেতে চান না, সেক্ষেত্রে যদি একটা ভালো আর্গুমেন্ট করে মিটিগেশন সার্কামস্টান্সেসের মাধ্যমে আপনার ওভারঅল পরিস্থিতি, আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস আপনি ড্রাইভ করেছিলেন, আপনার আইডিয়া কী ছিল, এগুলো যদি সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে হয়তো আপনার কাস্টোডিয়াল সেন্টেন্স থেকে আপনি বের হয়ে আসতে পারেন। এক্ষেত্রে আইডেন্টিফিকেশন এভিডেন্স এবং আদার অ্যানালিসিস অফ সার্ভিস অফ কোর্ট অর্ডার খুব ইম্পর্টেন্ট। যদি আপনি বলতে চান যে আমি অ্যাওয়্যার ছিলাম না, আমার এক্ষেত্রে কোনো প্রিভিয়াস ডিসকোয়ালিফিকেশন ছিল, বাট এসব ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে কোর্টের রিপ্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। একটি কমন অফেন্স হচ্ছে ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রিঙ্ক অর ড্রাগ। এক্ষেত্রে ক্যাচ ফ্রেজ হচ্ছে ডাজেন্ট ম্যাটার আপনি হোয়াট ইউ আর ফিলিং এবং লিমিটের নিচে কি ছিলেন না। মোস্ট অফ দ্য টাইম ক্যাচ করবে আপনাকে আপনি যদি ওভার দ্য লিমিট হয়ে আপনি ড্রাইভ করেন। সো এক্ষেত্রে আপনার ফিলিংস, বাট আপনি কতটা মনে করছেন আমি কন্ট্রোলে ছিলাম, এটা কিন্তু আইনের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো ডিফেন্স নয়। আপনি যখনই ওভার দ্য লিমিট হচ্ছেন, আপনি ইউ আর কমিটিং দ্য অফেন্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এক্ষেত্রে আপনার 12 মাসের ম্যান্ডেটরি ডিসকোয়ালিফিকেশন হয়ে যেতে পারে আন্ডার 1988 অ্যাক্ট অফ অ্যালকোহল অ্যান্ড সেকশন অ্যান্ড 5A অফ দ্য ড্রাগস সেকশন। প্রসিকিউশন ডাজ নট নিড টু শো ইম্পেয়ারমেন্ট। প্রসিকিউশনকে দেখাতে হবে না যে আপনি কতটুকু কন্ট্রোলে ছিলেন বা ছিলেন না, বা কতটুকু লস করেছেন আপনার কন্ট্রোল। অ্যাজ সুন অ্যাজ আপনি লিমিটেশনের বাইরে আপনার ছিল স্টেট অফ আপনার সিচুয়েশন অফ অ্যালকোহল ইন ইয়োর বডি, আপনি কিন্তু এই কমিট করে ফেলেছেন। এক্ষেত্রে প্রসিকিউশন আপনাকে ইউরিন টেস্ট থেকে শুরু করে ব্রেথালাইজার টেস্টের মাধ্যমে বিভিন্নভাবে আপনার কাছ থেকে স্যাম্পল নিয়ে তারা চেক করতে পারেন এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইন ইয়োর বডি অর ড্রাগস, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু ওই কনভিক্টেড হয়ে গেলেন ফর দ্যাট পার্টিকুলার অফেন্স। এক্ষেত্রে বেশ কিছু ডিফেন্স কাজ করতে পারে, বাট দিজ আর অল ভেরি টেকনিক্যাল ডিফেন্সেস। প্রথম হচ্ছে প্রসিডিউরাল এরার্স। সো আপনার ব্রেথালাইজেশন, আপনাকে যদি ব্রেথ টেস্টের সময় কোনো ডিফেক্টিভ টেস্ট প্রসিজার তারা ক্যারি করেন, আপনার লয়ার কিন্তু অবভিয়াসলি তাদের দে উইল হ্যাভ অ্যাক্সেস টু কমন প্ল্যাটফর্ম অন CJSM। তারা এই ধরনের প্রসিকিউশনের এভিডেন্সকে অ্যানালিসিস করে দেখতে পারেন কোনো প্রসিডিউরাল এরার প্রসিকিউশনের এভিডেন্সে ছিল কিনা। অনেক সময় এটাকে বলে হিপ ফ্লাক্স ডিফেন্স, পোস্ট ড্রাইভিং কনজাম্পশন, বাট that doesn't go well. আপনার consumption level, as soon as you go higher, that is entirely your responsibility. Medical and other usage that is sometimes অনেক সময় একটা ডিফেন্স হতে পারে, যে আপনি যদি বলেন যে না, আমার ব্লাড স্ট্রিমে যে ধরনের অ্যালকোহলের কনজাম্পশন বা লেভেল পাওয়া গেছে, দ্যাট ইজ ইনডিউসড বাই সামথিং এলস, অন্য কিছুর কারণে আমার ব্লাডে সেটা এসেছে। ইট কুড গিভ ইউ পসিবল ডিফেন্স, বাট দেন এগেন এভিডেন্সিয়ারি ফ্যাকচুয়াল ব্যাকিং আপনার থাকতে হবে। আর ল্যাক অফ কন্টিনিউটি ইন স্যাম্পলস। সো যদি আপনার
স্যাম্পলিং যদি করলো পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়ার পরে ওটাতেও কিছু টেকনিক্যাল এরার যদি আপনার লয়ার ফাইন্ড আউট করে, সেখান থেকেও কিন্তু পসিবল ডিফেন্স আপনারা পেতে পারেন।